বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস এর মেম্বার জিমিন, যার এক পলক দেখার জন্য কোটি কোটি ভক্ত পাগল। কিন্তু আপনি কি জানেন এই বিশ্বখ্যাত তারকার পরিবারকে এখন নিজের চেনা পরিচয় বাঁচাতে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। জিমিনের বাবার বহু বছরের পুরনো ব্যবসা এখন এক মারাত্মক হুমকির মুখে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? জিমিনের বাবার তৈরি করা ব্র্যান্ডের নাম চুরি করে ঠিক তাদের চোখের সামনে খোলা হচ্ছে আরেকটি নতুন দোকান। কারা করছে এই কাজ? কেন আর্মিরা আজ খুবই ফেটে পড়ছে? বিশ্বজুড়ে তোলপাড় করা এই ঘটনার পেছনে আসল সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে জিমিনের বাবার একটি বিখ্যাত ক্যাফে ছিল, যার নাম ম্যাগনেট। এটি শুধু কোনো সাধারণ ক্যাফে ছিল না, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ বিটিএস ভক্ত বা আর্মিদের জন্য এটি ছিল একটি আবেগের জায়গা, একটি তীর্থস্থান। দেশ বিদেশ থেকে কোরিয়ায় ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল এই ক্যাফে। জিমিনের বাবা পরম যত্নে এই ব্যবসাটি গড়ে তুলেছিলেন, যেখানে জিমিনের ছোঁয়া আর ভক্তদের ভালোবাসা মিশে ছিল। কিন্তু ঠিক এখানে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা, যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। জিমিনের বাবা সরল বিশ্বাসে ক্যাফেটি চালাচ্ছিলেন, কিন্তু আইনি জটিলতা বা ট্রেডমার্ক করার বিষয়টি হয়তো তার মাথায় আসেনি। আর এই সুযোগটাই নিল একটি স্বার্থন্বেষী মহল। ম্যাগনেট নামটি জিমিনের বাবা রেজিস্টার্ড বা কপিরাইট করার আগে অন্য এক তৃতীয় পক্ষ গোপনে এই নামের মালিকানা নিজেদের নামে করে নেয়। আইনের মার পেছে পড়ে নিজের ভালোবাসার ব্র্যান্ডের নাম হারাতে বাধ্য হন জিমিনের বাবা। ভক্তদের হৃদয়ে বড় সড় ধাক্কা দিয়ে ক্যাফেটির নাম পরিবর্তন করে রাখা হয় ZM নিয়াল। কিন্তু নাটকীয়তার এখানেই শেষ নয়, আসল ধোঁকাবাজি তো শুরু হয় এরপর। সম্প্রতি জিমিনের বাবারা এই নতুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি জরুরি এবং অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যা দেখে পুরো কোরিয়ান ইন্ডাস্ট্রি এবং ভক্তরা স্তব্ধ। নোটিশে সতর্ক করে বলা হয়েছে, ঠিক তাদের ক্যাফের কাছাকাছি এলাকায় ম্যাগনেট নামে একটি সম্পূর্ণ নতুন আউটলেট বা শপ খোলা হচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তারা তো কাপড়ের ব্যবসা করবে, তাহলে সমস্যা কোথায়? ইনডেপথ অ্যানালাইসিস করলে দেখা যায় এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিত চক্রান্ত। প্রথমত, নতুন দোকানটি জিমিনের বাবার ক্যাফের একদম কাছে খোলা হচ্ছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, নতুন এই কাপড়ের দোকানের সাইনবোর্ডে হুবহু সে একই টাইপোগ্রাফি বা ফন্ট ব্যবহার করা হয়েছে, যা জিমিনের বাবার পুরনো ক্যাফে ম্যাগনেটে ব্যবহার করা হতো। এর আসল উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? উদ্দেশ্য খুব পরিষ্কার। জিমিনের বিশ্বজোড়া খ্যাতি এবং ম্যাগনেট নামের আবেগটি অন্যায়ভাবে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। সাধারণ ভক্তরা যেন বিভ্রান্ত হয়ে ভাবেন যে এটিও হয়তো জিমিনের পরিবারেরই কোনো নতুন কাপড়ের দোকান। এই নোংরা চালের কথা সামনে আসতে বিশ্বজুড়ে জিমিনের ভক্তরা অর্থাৎ আর্মিরা প্রচণ্ড ক্ষুব্ধ। তারা সোশ্যাল মিডিয়ায় এই জালিয়াতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এটি কেবল একটি নামের চুরি নয়, এটি একটি পরিবারের কঠোর পরিশ্রম আর আবেগকে শোষণ করার নির্মম চেষ্টা। জিমিনের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন দোকানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আইন হয়তো কাগজে কলমে সেই প্রতারকদের নাম ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু নৈতিকতার বিচারে তারা অপরাধী। একজন বিশ্বখ্যাত তারকার পরিবারকেও যদি এভাবে আইনি ফাঁদে ফেলে হেনস্থা হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই পুরো ঘটনাটা নিয়ে আপনার মতামত কি? জিমিনের বাবার কি উচিত এই প্রতারকের চক্রের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।